আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কিনা অনেক বেশি ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা থাকলে মাছ মাংস বাদ দিয়ে নিমিষে ভাত খেয়ে উঠে যাবে। আর যারা পটলের ভর্তা খেতে পছন্দ করে না, আমার এই রেসিপিটা ফলো করে ভর্তা করে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার ফ্রেন্ড হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 3টা পটল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি নিয়ে নিতে পারবেন। 6 থেকে 7টা রসুনের কোয়া, একটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 3-4টা ধনেপাতা নিয়ে নিয়েছি। 50 গ্রাম পরিমাণ ছোটো চিংড়ি মাছ। পটলগুলো আমি এভাবে ছিলে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পটল। সামান্য পরিমাণ পানি এমনভাবে দিতে হবে যাতে শুধু পটল সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পর যাতে পানি না থাকে। 7টা রসুনের কোয়া, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিট। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া অবস্থায় 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এই সময় পানি দেওয়া যাবে না, চুলার ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন টেলে নিচ্ছি 3টা শুকনা মরিচ। অন্যদিকে পটলের পানি শুকিয়ে গেছে। এখন প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পটলগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এখানে প্লেটে থাকা উপকরণগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা, ম্যাশ করা পটল। আমি অফ ক্যামেরায় পটলগুলো ম্যাশ করে নিয়েছি। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা দেখতে অনেক লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।